তারা যোগ্যদের তালিকা তাদের চাকরি যে ৩৯,০০০-এর আজ ২৮শে জুলাই নবান্ন অভিযান। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত সংগঠনগুলি এগিয়ে আসছে মিছিল করে এবং পুলিশের বাধার মধ্যেও তারা কিছুটা সম্মুখীন হয়েছে, তবুও তারা বাধাটা উপেক্ষা করে রীতিমতো এগিয়ে চলেছে। তাদের একটাই লক্ষ্য, তারা আজ নবান্নে পৌঁছাবেন। তারা নবান্নে পৌঁছে মাননীয়ের কাছে সমস্ত দাবিগুলি তারা তুলে ধরবেন। আপনার সমস্ত আপডেট আমার ক্যামেরা পার্সনকে বলবো অবশ্যই দেখানোর জন্য। আপনারা দেখতে থাকুন এই মুহূর্তে। তিরিশে অন্য তাই এবার নবান্ন চলো, আজ তাদের এই প্রতিবাদ নবান্ন অভিযান। তারা এই মুহূর্তে হাওড়া স্টেশনে এসে জমায়েত হয়েছে। এই ক্ষেত্রে যে সংগঠনগুলি এই মুহূর্তে উপস্থিত হয়েছে তারা হলেন সংগ্রামী যৌথ মঞ্চ, সহ যৌথ মঞ্চ এবং একই সাথে কিছু বঞ্চিত চাকরি প্রার্থী যারা আছেন তাদের যেরকম প্রাইমারি, আপার প্রাইমারি, নবম, দশম, একাদশ, দ্বাদশ সহ গ্রুপ সি, গ্রুপ থ্রি বেশ কিছু কর্মচারী এবং সংগঠন তারা এই মুহূর্তে উপস্থিত হয়েছে। নবান্ন অভিযানে তারা ডাক দিয়েছে। এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং যৌথ মঞ্চের বেশ কিছু কর্মচারী বৃন্দ। আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আপনাদেরকে আজকের উদ্দেশ্য আন্দোলন একটু বলেন। আজকের উদ্দেশ্য নবান্নের কাছে, নবান্নের দরবারের কাছে পশ্চিমবাংলা রাজ্য প্রশাসনের যে লক্ষ লক্ষ শ্রমিক, কর্মচারী, শিক্ষকরা কাজ করছেন তাদের বেতন, ভাতা, মর্যাদা, অধিকার এই নবান্ন রাজ্যের সরকার আটকে রেখেছে। আমাদের প্রতি মাসের বেতন, প্রতিদিনের বেতন, প্রতিদিনের মজুরি এই নবান্নে রাজ্যের প্রশাসন তারা চলে। আমাদের হক, আমাদের অধিকার, আমাদের মর্যাদা তা পুনরুদ্ধার করবার দাবি নিয়ে আমরা আজকে এই নবান্ন অভিযান করছি। ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে আদেশ দিয়ে বলেছিলেন যে ২০% বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে। নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছিলেন, কিন্তু রাজ্যের সরকার সুপ্রিম কোর্টের এই আদেশকে অমান্য করেছেন এবং অমান্য করে তারা রিভিউ পিটিশন দাখিল করেছেন এবং সরকারি কোষাগারে অর্থ নেই। এই দায়িত্ব নিয়েই তারা সুপ্রিম কোর্টের কাছে আবার রিভিউ করেন। সুতরাং এটা অন্যায়। সুপ্রিম কোর্টের আদেশকে অমান্য করা, এই ঔদ্ধত্য, এই দুঃসাহসিক ব্যবস্থা পশ্চিমবঙ্গের সরকার সরকারি কর্মচারীদের প্রতি নামিয়ে দিয়েছে। নবান্ন অভিযানের কর্মসূচি একটা কর্মসূচির মধ্যেই আমরা সীমাবদ্ধ নই। অসংখ্য কর্মসূচি আমাদের তৈরি করতে হবে, অসংখ্য প্রতিরোধ, অসংখ্য সংগ্রাম। আমাদের নিজেদের দাবি দেওয়া লড়াই, আন্দোলন, সংগ্রাম করেই আমরা অর্জন করে এসেছি। সুতরাং আমাদের আন্দোলন সংগ্রামের তীব্রতা অনেক বেশি বৃদ্ধি করতে হবে। তার জন্য আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাওড়া স্টেশন থেকে ক্রমাগত মিছিল এগিয়ে আসছে। আমরা ২৬,০০০ যোগ্য চাকরি হারা, আমরা ওই সূত্রে এসছি। আজকে আমাদের চাকরি জীবন নিয়ে ছিঁড়ে ফেলা করছে মমতা ব্যানার্জি সরকার। আমরা এর বিরুদ্ধে এসছি। আমরা যোগ্য চাকরি হারা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, এই কারণে আমরা আসছি।